আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বাংলাদেশি কুকবুক চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ ভুনা করার সবচেয়ে সহজ রেসিপি। অনেকে কিন্তু এই মাছটাকে বাইলা মাছ বলে থাকেন। তো যাই হোক, এইভাবে এই বেলে মাছগুলোর ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, আর পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর এই আদা রসুনটাকেও নেড়েচেড়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে কুচি করেও কেটে দিতে পারবেন। তো এখন আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছে। একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ করে দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়ো। তো সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই একইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। যে কোনো রান্নায় আপনারা মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন, রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে। তো এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। চার থেকে 5 মিনিট নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো। এই মাছগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন এই মশলার মধ্যে দেওয়ার পর মশলাটার সাথে খুব সুন্দরভাবে মাছগুলোকে মিক্স করে দিচ্ছি। আর মাছগুলোকেও আমি একটু কিছুক্ষণ এই মশলাটার সাথে কষিয়ে নিব। খুব বেশি নেড়েচেড়ে এই মাছগুলোকে কষিয়ে নেওয়া যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। এমনিতেই বেলে মাছ অনেক বেশি নরম হয়, আর রান্না করার পরেও মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে যায়। তো এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 মগ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু বেলে মাছগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আজকের এই বেলে মাছগুলো আমরা যেহেতু ভুনা টাইপের করব। পানিটা দেওয়ার পর আবারও আলতোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর একটু কিছুক্ষণ এই মাছগুলোকে রান্না করে নিব। একটু পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো আস্ত কাঁচামরিচ। চাইলে আপনারা কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচগুলো আস্তই ব্যবহার করেছি, যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে থেকে যায়। এরপর কড়াইয়ের হাতলটা ধরে আমি এই তরকারিটাকে একটু নেড়েচেড়ে দিলাম, আর আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। একইভাবে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে। তো এখন আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নিব, এতে করে
ঝোলের পরিমাণটা তাড়াতাড়ি কমে আসবে। আর কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিব। যেহেতু এই পর্যায়ে এগুলোকে হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। একইভাবে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এই পর্যায়ে দেখুন ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, মানে একদম ভুনা ভুনা টাইপের হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাছের এই তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সার্ভ করে সরাসরি চলে এলাম আপনাদের সামনে। এইভাবে একবার বেলে মাছ বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজাদার হয়।